জয় জয় তারা, জয় মা তারা। আজকে কিছু আমার সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। প্রথমে আমার বাড়িতে কালী মায়ের মূর্তি আছে, জাগ্রত। মা কালী আমার পূর্বপুরুষরা সাধক ছিলেন। তো মা বলেছিলেন, স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমি আর গলাতল পাতনে থাকতে চাইছি না, তোদের কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে চল গঙ্গা তীরে। তাই আমার পূর্বপুরুষেরা সাধক ছিলেন, তাদের নিঃসন্তান ছিল, সন্তান ছিল না। যিনি নিঃসন্তান ছিলেন তিনি বললেন, এই যে আমার সাধনা, এই যে আমার মা জাগ্রত, মার সেবা কে করবে? আমরা স্বামী স্ত্রী, আর কেউ নেই। ওনারা চালা ঘরে থাকতেন, আগেকার দিনে যা হয় সেই অবস্থায় ছিলেন। তো এখন কি হচ্ছে, সেইভাবে আমার দাদুকে নিয়ে আসেন। আমার দাদু ছিলেন জ্ঞানেন্দ্র ব্যানার্জি, ওনাকে নিয়ে আসেন। নিয়ে এসে জিয়াগঞ্জে গঙ্গা তীরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই কালী মন্দিরে আমার দাদু পূজা শুরু করলেন পূর্বপুরুষের কথা অনুযায়ী। সেই মা জাগ্রত, এখনো পর্যন্ত আমরা বংশ পরস্পর করে আসছি। আমার পূজার পালি হয় বছরে মাত্র 2 মাস, মায়ের সেবা আমি করতে পাই। বাদ বাকি সময় আমি যেখানে থাকি সেখানে আমার মাকে আমি সঙ্গে নিয়ে যাই। মনের মাকে, হৃদয়ের মাকে, আমার অন্তরের মাকে আমি সঙ্গে নিয়ে যাই, সেই কালী মাকে। আর কালী মায়ের স্বপ্নাদেশে এই ঘাটের মাটি দিয়ে, যে ঘাটে ধারে গঙ্গার তীরে মায়ের প্রতিষ্ঠা হয়েছে, সেই গঙ্গার তীরের মাটি দিয়েই মায়ের মূর্তি তৈরি হবে এবং পূজা হবে। মায়ের 3 বৎসর অন্তর কলেবর হবে, আর 3 বৎসর মায়ের অঙ্গরাগে সেবা হবে। এইভাবে এখনো আমাদের বংশ পরাপর চলে আসছে। বহু মায়ের অগণিত ভক্ত, যারা অনেকে মায়ের কাছে এসে উপকার পেয়েছেন। কেউ কেঁদে কেটে বলেছে, মা আমার এই বিপদ, মা আমার এই অসুখ, তুমি রক্ষা করো মা। তৎক্ষণাৎ মা কিন্তু কথা শুনেছেন, কাজ করেছেন, এখনো সেই কাজ করছে। আমরা পরস্পর মন্ত্রসিদ্ধ হয়েছি, কালী মায়ের মন্ত্রসিদ্ধ আমরা সাধক। যদি বলেন আপনার তো সংসার আছে, হ্যাঁ আমার ছেলে আছে, মায়ের কৃপায় আমার স্ত্রী আছেন, সবই আছেন, কিন্তু আমরা গৃহী সাধক, ঘরে বসে মায়ের সাধনা করি। প্রয়োজন মতো মানুষের উপকারার্থে মাঝে মাঝে শ্মশানেও যেতে হয়। সেই সময়টা হচ্ছে আমার শনিবার আর মঙ্গলবার। প্রতি শনিবার মঙ্গলবার আমাকে সন্ধ্যার সময় জঙ্গলি কালী মায়ের মন্দিরে পাবেন, জিয়াগঞ্জ শ্মশানে পাবেন, শ্যামানন্দ শ্মশানে আমি যাবই। কিছু কাজ থাকে, তারপরে তো মায়ে তো আমি বছরে 2 মাস পাই। এবার যেমন পাবো ভাদ্র আর আশ্বিন, 2 মাস মায়ের সেবা করব। তারপরে কিন্তু কালী ঘুরে যাবে, আমার অন্য ভ্রাতারা করবেন। কিন্তু এই বংশের মা বলেছিলেন, তোরা যা খাবি, স্বপ্নাদেশে বলেছিলেন আমার পূর্বপুরুষকে, তোরা যা খাবি সেই খাবার আমাকে দেখিয়ে খাবি। ওনারা তো ভিখারি ছিলেন, তাই বলেছিলেন মা
যা বাবা, ভিক্ষা করে যা পাবি, তোদের দুজনার সংসার চলে যাবে, পেট ভরে যাবে, চিন্তা নাই, কিন্তু যা পাবি আমাকে দেখিয়ে খাস, আমাকে দেখাস, দেখিয়ে তারা গ্রহণ করি। এখনো এই নীতি চলে আসছে, আমাকেও ভিক্ষা করতে হয়, লোকের দাঁড়ে যেতে হয়, বলতে হয় বাবু কিছু সাহায্য করুন মায়ের জন্যে। সেই জিনিস নিয়ে এসে মাকে দেখিয়ে তখন কিন্তু আমি গ্রহণ করি। বছরে 2 মাস আমার সময়, আমার পুজোর সময় আমি সেই জিনিস নিষ্ঠা সহকারে নিবেদন করি মাকে, নিষ্ঠা সহকারে সেটা মাকে নিবেদন করে সেই জিনিস আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করে থাকি প্রতিদিন। এখনো মায়ের অন্নের ভোগ হয় প্রতিদিন। এখন মাছের ভোগ দিতে পারি না আমরা, তাই আমার সময়ে, আমার পালির সময় আমি শনি মঙ্গলবারে মাকে মৎস্য নিবেদন করি, মাছের ভোগ দিই। আর পূর্বপুরুষের আমলে বলি ছিল, সেই বলি প্রথা বন্ধ করে দিয়েছিলেন। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ শহরটা হচ্ছে মারোয়ারি প্রধান শহর, তাই জিয়াগঞ্জের রাজা ছিলেন শিবত সিং, যিনি জিয়াগঞ্জের কলেজ প্রতিষ্ঠাতা করেছেন। ওই শিবত সিং মহারাজ করেছিলেন কি, বলি বন্ধ করে দিয়েছিলেন, বলে আমার এই এলাকায় বলি বন্ধ হবে, বলি দেওয়া যাবে না। তার ফলে আমি কাশি থেকে পণ্ডিত এনে প্রতিদিন মায়ের সামনে চণ্ডী পাঠ করব, চণ্ডী পাঠ করাবো, তার যাবতীয় খরচ আমি বহন করব। এই হলো মায়ের দৃষ্টি। তারপরে দেখুন কি হলো, এবার যে মায়ের পোরকাঠা পোতা আছে, মায়ের সামনে তসলা, সেই তসলা তুলতে এসেছিলেন, লোক পাঠিয়েছিলেন ওনার অফিস থেকে, কিন্তু তুলতে পারিনি। প্রথমে মা বলেছিলেন যে আমার বলি বন্ধ করে দিলি, শোন তোর ক্ষমতাও নাই, 100 জন 2000 জন লোকেনেও আমার এই তসলা তুলতে পারবে না, পোরকাঠা তুলতে পারবে না। আমার আদেশে আমি বললাম আজ থেকে যা, আমি উঠে বসে থাকবো, জগন্বাসীকে দেখাবি। তাই হয়েছিল, মায়ের পোরকাঠা রাত্রে উঠে বসেছিল। মা আর বলি নিলেন না, বলি আর হতো না, বন্ধ হয়ে গেছিল। তখন এই আমার আমল থেকে আমি বলি চালু করলাম। কীরকম, আমি নিজে স্বপ্ন পেলাম, মা বলছেন অনেক দিন আমি বলি গ্রহণ করিনি বাবা, তো পারলে তুই বলির ব্যবস্থা করিস। তার যার জন্য আমার প্রমাণ আছে এখনো। আমি মিস্ত্রি ডেকে তসলা বানিয়ে মায়ের সম্মুখে বলির ব্যবস্থা করি, পারি না। আমার বছরে 4 বছর অন্তর একবার পালি করে বাৎসরিক পুজোর, চৈত্র মাসের শেষ মঙ্গলবারে আমাদের বাৎসরিক পুজো হয়। সেই পুজোর সময় আমি একটা করে ছাগ বলি দিয়ে থাকি। সেই প্রথা আমি মেনে চলেছি, এখনো বন্ধ করিনি। আমার পুত্রকে আমি বলে গেছি বাবা কিছু হোক না হোক, কিন্তু বছরে এই বাৎসরিক পুজোর দিন যাদেরই পালি হোক না কেন, তুই একটা করে ছাগ বলি দেওয়ার ব্যবস্থা করিস, দিবি, উপকার পাবি। মা কিন্তু এই ছাগ বলি গ্রহণ করে আমার সংসারের উন্নতি করেছেন। আমার নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা ছিল, খেতে পেলাম না, দিনের পর দিন ধার করে ভিক্ষা করেছি, সংসার চালিয়েছি। এখন আর সেদিন নাই, অনেক উন্নতি করেছি, নিজের জীবনে বহু কষ্ট করেছি, মার সেবায় নিয়োজিত হয়েছি। এই অবধি আজকে থাক।
জয় তারা, জয় মা কালী ব্রহ্মময়ী, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা।